সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে কোন প্রকাশনীর গাইড পড়ব। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিলি পাস করার জন্য স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে মোট 3টি পর্যায়ে 2টি বই বাহির করা হয়। আবার অনেকে আছে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ে, এই 3টি পর্যায়ে একসাথে বই বাহির করে। তো যারাই বাহির করুক না কেন, স্কুল এবং স্কুল 2 পর্যায়ে একই ধরনের সিলেবাস এবং কলেজ পর্যায়ের সিলেবাসটা ভিন্ন। যদিও 18তম বা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, তার জন্য অবশ্যই প্রিলিমিনারি একটি মানবন্ধন রয়েছে, যেটি শিক্ষক নিবন্ধন গাইড কিনলেই হয়ে যাবে, এক্সট্রা করে আর বাইর করার দরকার নেই। তো যাই হোক, আপনারা এই 5 ধরনের শিক্ষক নিবন্ধন গাইড অনায়াসে ভালোভাবে কিনতে পারেন এবং সর্বশেষ 19তম কিন্তু শিক্ষক নিবন্ধন সাজেশনটাই সংগ্রহ করবে। অনেকে আছে পুরান সাজেশন পুরানে পড়লে হয়তো 18তম বা 17তম পড়লে আপনি সঠিকটি হয়তো পাবেন না, বিশেষ করে সাধারণ জ্ঞান, বাংলার কিছু অংশ, সেক্ষেত্রে ইংলিশেরও কিছু অংশ বাদ পড়বে। তো সেই জন্যে আপনারা অবশ্যই যারা 19তম শিক্ষক নিবন্ধন দেবেন, তারা অবশ্যই 19তম শিক্ষক নিবন্ধন গাইডটি কিনবেন। এর ভিতরে আমি একটু বলে দিই যে আপনার 5টি প্রকাশনী গাইড রয়েছে। প্রথম যে প্রকাশনী গাইড সেটি হলো অথেন্টিক পাবলিকেশন, যেটা বিসিএস ক্যাডারভুক্ত গাজী মিজানুর রহমান স্যারের। এই বইটি আমি নিজে পড়েছি, এই বইটি অনেক ভালো এবং কি যারা স্কুল পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এই 3 লেভেলেই পরীক্ষা দিবেন, অথেন্টিক পাবলিকেশনের বইটি একটি বই আপনাদের জন্য যথেষ্ট। তারপরে 2 নম্বর হলো ইমরান সাজেশন। ইমরান নামের একজন ব্যক্তি রয়েছে, ওনার বই উনি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ওনার বইটিও আমি হাতে নিয়ে দেখেছি, ওনার বইটিও যথেষ্ট মানসম্মত বলে আমি মনে করি এবং আপনারা ইমরান সাজেশন নামের যে গাইডটি বাজারে রয়েছে শিক্ষক নিবন্ধনের, এই গাইডটি অবশ্যই কিনবেন। তারপরে 3 নম্বর রয়েছে জব ম্যাথ, যেটা তন্ময় স্যারের পাবলিকেশন হলো লার্নার পাবলিকেশন। এই 3টি বই। তারপরে 4 নম্বর যে তন্ময় স্যারের যে বইটি, সেটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং 3য় এবং 4র্থ শ্রেণীর চাকরির জন্য একটি বেস্ট এবং পারফেক্ট বই। এবং যারা একটু কম বোঝেন গণিত এবং ইংলিশ, তারা জব ম্যাথ লার্নার পাবলিকেশন বইটি কিনলে তারা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটিতেই নিবন্ধন, দুটিতে আলাদা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন। তারপরে 4 নম্বর হলো ওরাকল প্রকাশনী শিক্ষক নিবন্ধন গাইড পড়বেন। 5 নম্বর হলো প্রফেসর্স প্রকাশনী। আগে প্রফেসর্স প্রকাশনী প্রচুর চলতো, কিন্তু উপরে 4টি প্রকাশনী আসার কারণে প্রফেসর্স প্রকাশনীর চাহিদাটা কিছুটা হলেও কমেছে। তবে আমি যে 5টি প্রকাশনীর কথা বললাম, এই 5টি প্রকাশনী যে কোনো একটি বই যদি আপনার স্কুল এবং স্কুল পর্যায়ে, আরেকটি হলো কলেজ পর্যায়ে, অর্থাৎ 3টি পর্যায়ে পরীক্ষা হয়, তার যে কোনো একটি বই যদি আপনারা কিনেন, এর সাথে প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। আর হলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে দেখবেন প্রাইমারি সাজেশন, শিক্ষক নিবন্ধন সাজেশন, ব্যাংকের সাজেশন, তারপরে বিসিএস প্রিলিমিনারির কিছু সাজেশন, এইগুলো পড়লে এবং আপনার 9ম 10ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে, সেই বইটি কালেক্ট করলে আপনার 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আর এক্সট্রা করে নতুন করে কোনো গাইড কিনা লাগবে না বা এক্সট্রা করে কোনো বই সংগ্রহ করতে লাগবে না। তো এই 5টি যে প্রকাশনী বললাম, এই 5টি প্রকাশনী থেকে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন এর গাইডগুলো কিনবেন। এর বাহিরে প্রকাশনী কেনার দরকার বলে আমি মনে করি না। তবে আমি আবার একটু বলে দিই, 1 নম্বর হলো অথেন্টিক পাবলিকেশন, যেটা গাজী মিজানুর রহমান স্যার বিসিএস ক্যাডারভুক্ত। 2 নম্বর হলো ইমরান সাজেশন। 3 নম্বর হলো জব ম্যাথ বা লার্নার পাবলিকেশন। 4 নম্বর হলো ওরাকল প্রকাশনী। 5 নম্বর হলো প্রফেসর্স প্রকাশনী। এই মোট 5টি প্রকাশনী যে কোনো একটি বই কিনে 19তম শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। আর 19তম শিক্ষক নিবন্ধন জানুয়ারি থেকে মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি সার্কুলার বা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। কারণ প্রত্যেক বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার নিয়ম বা এমপিও শিক্ষক নিবন্ধন যে নীতিমালা রয়েছে সেখানে বলা রয়েছে এবং বছরে 3টি করে, সর্বোচ্চ 3টি করে গণবিজ্ঞপ্তি দেওয়ারও নিয়ম রয়েছে এই শিক্ষক নীতিমালায়।
তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা এই বইয়ের পিকচার বা আপনারা এই বইগুলো সম্বন্ধে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা বইয়ের পিকচার পাঠিয়ে দিব। 5টি বইয়েরই পিকচার আমার কাছে রয়েছে, যেটা মন চায় সেটা অবশ্যই কিনে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।